বন্ধুগণ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক হলো, আমরা যেমন হরলিক্স খাই, গাছকেও তেমন হরলিক্স বানিয়ে খাওয়াতে হয়। তো হরলিক্স কীভাবে বানাবেন? এই দেখুন কিভাবে হরলিক্স বানাচ্ছি। এই যে দেখুন হরলিক্স, এই যে দেখছেন কালার কেমন হরলিক্সের। এই দেখুন, এই যে প্রস্তুত করতেছি আরেকটা হরলিক্স। এটা হলো হরলিক্স, নাড়াচাড়া করতেছি। হরলিক্স। এটা হলো সরিষার খৈল, 5 কেজি সরিষার খৈল আর 1 কেজি চিটা গুড়। এই দুইটার সংমিশ্রণে আমি হরলিক্স বানিয়েছি এবং এই ড্রামের পুরো ড্রামটাই পানিতে ভর্তি। প্রায় 15 দিন এটাকে এভাবে ভিজায় রাখিয়েছি। তার ফলে দেখেন কি সুন্দর ফুল। এই দেখেন ফুলে ফুলে অসাধারণ পরিবেশ। লেবু গাছে অনেক ফুল আসছে এই হরলিক্স দেওয়ার কারণে। প্রতি সপ্তাহে একবার সেই হরলিক্স দিই। এবং গাছ কিন্তু পছন্দ করে এই হরলিক্সটা। আপনারাও যদি আপনার বাড়িতে বা ছাদ বাগানে হরলিক্স দিতে চান গাছকে, তাহলে দেখবেন যে হ্যাঁ, সুন্দর হবে। এই দেখছেন হরলিক্স খাইয়া কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, দেখেন চমৎকার ফুলগুলি ফুটেছে হরলিক্স খাইয়ে। কাছে কাছে ফুল, বুঝছেন? এই দেখেন, এইটা আপনার জন্য নেন। এই যে, সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক হলো, আমরা যেমন হরলিক্স খাই, গাছকেও তেমন হরলিক্স বানিয়ে খাওয়াতে হয়। তো হরলিক্স কীভাবে বানাবেন? এই দেখুন কিভাবে হরলিক্স বানাচ্ছি। এই যে দেখুন হরলিক্স, এই যে দেখছেন কালার কেমন হরলিক্সের। এই দেখুন, এই যে প্রস্তুত করতেছি আরেকটা হরলিক্স। এটা হলো হরলিক্স, নাড়াচাড়া করতেছি হরলিক্স। এটা হলো সরিষার খৈল, 5 কেজি সরিষার খৈল আর 1 কেজি চিটা গুড়। এই দুইটার সংমিশ্রণে আমি